This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন লগ্নজিতা হেনস্থা কাণ্ড, সেই হেনস্থা কাণ্ডে খুনের চেষ্টার ধারা অযৌক্তিক। দেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যে বিতর্ক। খুনের চেষ্টার মামলা বাড়াবাড়ি, মত তৃণমূল বিধায়কের। প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া এভাবেই রটে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রাক্তন পুলিশ কর্তার। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, এবারে যে পোস্ট তিনি করেছেন সেখানে তিনি বলছেন যে এই খুনের চেষ্টার মামলা বাড়াবাড়ি, অন্তত এমনটাই মত এই তৃণমূল বিধায়কের। হ্যাঁ, দেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য এটা অযৌক্তিক এবং এটা বাড়াবাড়ি করা হয়েছে, কারণ খুনের চেষ্টার মামলা দেওয়া উচিত হয়নি। অন্তত তার বক্তব্যের মধ্যে সেটা স্পষ্ট হচ্ছে এবং তিনি প্রাক্তন পুলিশ কর্তাও বটে, শুধুমাত্র রাজনৈতিক এমন নন। তিনি কি কারণে এই ধরনের মন্তব্য করলেন বা কেন করলেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যখন প্রশাসন গোটা বিষয়টির ক্ষেত্রে আরো কঠোর মনোভাব দেখাচ্ছে, ভগবানপুরে যে ঘটনা ঘটেছে, লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূলেরই এক বিধায়ক, প্রাক্তন পুলিশ কর্তা, তিনি কেন এই ধরনের মন্তব্য করলেন তা নিয়ে কাটাছেড়া চলছে রাজনৈতিক মহলে। ধন্যবাদ তোমাকে। আরো একবার জানাবো আপনাদেরকে, লগ্নজিতার হেনস্থা কাণ্ডে খুনের চেষ্টার ধারা অযৌক্তিক। ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং তার বক্তব্যে বিতর্ক। খুনের চেষ্টার মামলা বাড়াবাড়ি, মত তৃণমূল বিধায়কের। প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া এভাবেই ঘটে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন পুলিশ কর্তা। মঞ্চে উঠে অভিযুক্ত মেহবুব মল্লিক মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করেন লগ্নজিতা। গতকালকে খুনের চেষ্টা এবং শ্লীলতাহানির ধারা যোগ করে পুলিশ। আর এবারে এই হুমায়ুন কবিরের যে সোশ্যাল মিডিয়া পোস্ট, তাতে আরও একবার বিতর্ক। খুনের চেষ্টার মামলা বাড়াবাড়ি, মত তৃণমূল বিধায়কের। প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া এভাবেই ঘটে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন পুলিশ কর্তা। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। তিনি যে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। মঞ্চে উঠে অভিযুক্ত মেহবুব মল্লিক মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করেন লগ্নজিতা। গতকালকে খুনের চেষ্টা এবং শ্লীলতাহানির ধারা যোগ করে পুলিশ। লগ্নজিতা হেনস্থা কাণ্ডে খুনের চেষ্টার ধারা অযৌক্তিক। ডেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি সোশ্যাল মিডিয়া পেজে এমনই মন্তব্য করেছেন। তিনি বলছেন খুনের চেষ্টার মামলা বাড়াবাড়ি, অন্তত এমনটাই মত প্রকাশ করেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে। এখানেই তিনি থেমে থাকেননি। তিনি বলছেন প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া এভাবেই ঘটে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রাক্তন পুলিশ কর্তার। মঞ্চে উঠে অভিযুক্ত মেহবুব মল্লিক মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করেন লগ্নজিতা। গতকালকে খুনের চেষ্টা এবং শ্লীলতাহানির ধারা দেয় পুলিশ এবং লগ্নজিতার এই অভিযোগের পরে গ্রেফতার করা হয় অভিযুক্ত মেহবুব মল্লিককে, যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন লগ্নজিতা যে তিনি যখন গান গাইছিলেন তারপরেই তাকে বলা হয় জাগোমা, অনেক গান গাওয়া হয়েছে, এবারে সেকুলার গান গান। এই অন্তত এই বক্তব্য মেহবুব মল্লিক করেই থেমে থাকেননি। তিনি সরাসরি মঞ্চে ওঠে লগ্নজিতাকে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করেন সঙ্গীত শিল্পী এবং তারপরেই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। আরো একবার জানাবো, লগ্নজিতা হেনস্থা কাণ্ডে খুনের চেষ্টার ধারা অযৌক্তিক। ডেবরায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যে বিতর্ক। খুনের চেষ্টার মামলা বাড়াবাড়ি, মত তৃণমূল বিধায়কের। প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া এভাবেই ঘটে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রাক্তন পুলিশ কর্তার। মঞ্চে উঠে অভিযুক্ত মেহবুব মল্লিক মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করেন লগ্নজিতা। প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, লগ্নজিতার সঙ্গে যা ঘটে গিয়েছে সেই ঘটনা আমরা দেখিয়েছি এবং তারপরে একজনকে গ্রেফতারও করা হয়েছে, পুলিশ মামলাও দিয়েছে বিভিন্ন ধারায়। কিন্তু এরই মধ্যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির, তার বক্তব্য খুনের চেষ্টার মামলা বাড়াবাড়ি, অন্তত এমনটাই মত তিনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে। দেখুন, এটা তো খুব অন্যায় করেছিল যিনি ওটা আটকাতে গেছিল। একটা গান, সেই গানটা খুব প্রিয় গান সবার, সেই গানটা পশ্চিমবাংলার লোকের সবাই অনেক জায়গায় শুনেছেন। তিনি লগ্নজিতে যখন গানটা করছিল তখন এমন ভাবে করা হলো যেন এই গানটা করাটা ওনার অপরাধ হয়ে গেছে। এইটা প্রচন্ড পরিমাণে যিনি করেছেন, যাকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ অ্যাকশন নিয়েছে এবং রাজ্য সরকার সাথে সাথে তাদের ওসির এগেনস্টে অ্যাকশন নিয়েছে এবং যে ওখানে ডিউটিতে ছিল সাব ইন্সপেক্টর তাকে প্রসিডিং করেছে এবং ওসির এগেনস্টে তদন্ত ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করেছে। এটা এমনি এমনি শুরু করেনি। কারণটা হচ্ছে এটা বেসিক্যালি এটা না করলে নৈরাজ্যতা প্রমাণিত, সেই জন্য এমন ভাবে তো করা হয়েছে যে যারা এগুলো করবে
তাদেরকে বার্তা দিচ্ছে সমাজ ব্যবস্থায় যে এইরকম ভাবে আপনারা কাউকে আটকাবেন না। গান, রবীন্দ্রনাথের গানই হোক, সাধারণ গানই হোক, সবারই গান গান গান, তার মধ্যে থেকে কোনো ধর্মবিদ্বেষ বাদ করা যায় না। যিনি বলেছেন, দেখুন আমি তার উপরে কোনো কমেন্ট দিচ্ছি না, আমরা একসাথে কাজ করেছি, তার সাথে কাজ করেছি। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা পুলিশ যা ধারা দিয়েছে, এটা ভাববেন না পুলিশ একা দিয়েছে। পুলিশের কাছে উপর থেকে যা নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী সেকশন অফ ল দেওয়া হয়েছে এবং এটা যথার্থ বলেই আমি মনে করি। এটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে শোনালাম কি বলছেন তিনি, তার বক্তব্য শোনালাম। তবে এই ঘটনার পর সঙ্গীত শিল্পী লগ্নজিতা তিনি TV9 বাংলাকে এক্সক্লুসিভলি কি জানিয়েছিলেন একবার শোনাই আপনাদের। আমার হাতে মাইক্রোফোন ছিল, বিকজ আই ওয়াজ টকিং টু দি অডিয়েন্স, রাইট? তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা তুই তোকারি, মানে গান টানেরও কোনো ব্যাপার, মানে আপনি গান এরম না বলে আমি স্টেজ থেকে নেমে গেলাম। তারপর আমি ভগবানপুর পুলিশ স্টেশনে গেলাম এবং গিয়ে আমি জানালাম যে এরম হয়েছে। তো ওনারা বললেন যে আপনি একটা জেনারেল ডায়েরি করুন। আমি একটা জেনারেল ডায়েরি করলাম। আমি একদম মেনে নেব না যে আমার স্টেটে, আমার দেশে, আমার স্টেজে উঠে কেউ, ছেলে মেয়ে বুড়ো বাচ্চা, যে কোনো ধর্ম, যে কোনো পলিটিক্যাল পার্টি, আমি কাউকে অধিকার দিইনি আমাকে স্টেজে উঠে মারার।